কইছি কি না লাগবো না এটুক জায়গা আড্ডা গেলে বহে না গাড়ি লাগবো এই মাদ্রাসার সিবি দেয় ওই রাস্তাটা গেছে গা। নাম রবিন। নাম রবিন, বাসা কোথায়? আঙ্গার। আঙ্গারি। সালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা, আমরা এখন আসছি সাহেব বাজার আব্দুর রৌফ মিস্ত্রির বাড়ি। তিনি একজন নিতান্তই অসহায় ও গরিব মানুষ, তিনি একজন অসুস্থ মানুষ। তো কয়েকটা ভ্যান ভাড়া দিয়ে তিনি জীবিকা নির্বাহ করেন। আর কয়েক বছর আগে তাদের বাসায় একটা লোক ভাড়া থাকতো, তার মতো দেখতে। গতকালকে দুপুরবেলা তাদের বাসায় আসে এবং বলে একটা রাত থাকবে। তো তারা অসহায় সরল মানুষ ভেবে তাকে বাসায় জায়গা দেয়। রাতের বেলা সে ফুচকা চটপুরি সহ হালিম এনে তাদেরকে নেশাদ্রব্য খাইয়ে অজ্ঞান করে তাদের বাসা থেকে ডাক্তারের কথা বলে তার ভ্যানটা নিয়ে উধাও হয়ে যায়। ভাড়ায় চালিত ভ্যান দিয়ে তার জীবিকা চলে। এখন দেখেন এই যে তারা সব বাড়ির যারা আছে সকলে অজ্ঞান হয়ে আছে। এই দেখেন এখনো পুরোপুরি জ্ঞান ফেরে নাই। এই দেখেন ফ্যামিলির অবস্থা, এখন প্রায় 10টার মতো বাজে, এখনো দেখেন এই যে অজ্ঞান হয়ে আছে। এই যে পুরোপুরি অজ্ঞান হয়ে আছে, এই যে অজ্ঞান হয়ে আছে। এই লোকটা এমনিতেই হার্টের রোগী, এখন এই যে নেশা দ্রব্যের ঘরে অজ্ঞান হয়ে আছে। দাদা কথা বলতে পারবেন নি? হ্যাঁ, এখনো জ্ঞান ফেরে নাই। অবস্থা দেখেন। এইরকম সরল সোজা মানুষটাকে এইভাবে একটা ভ্যান কয় টাকায় বিক্রি করবো? হয়তো বা 25,000 30,000, এর বেশি আর বিক্রি করতে পারবো না, যেহেতু পুরান ভ্যান। অথচ তার পরিবারটা শেষ করে দিয়ে গেল নেশা দ্রব্য খাইয়ে, ফুচকা চটপুরির সাথে নেশা দ্রব্য খাইয়ে। গতকালকে রাত 10টার দিকে কেমনি কি করলো একটু আপনি বলেন তো। ওই রহমান বাইরে আনতে নিয়ে গেছে, আমরা কইছি কি না লাগবো না এটুক জায়গা আড্ডা গেলে বহে না গাড়ি লাগবো। এই চাবি নিয়ে আমার মায়ের এতক্ষণ কাইরা নিয়ে এই চাবি নিয়ে তালা খুলছে, খুললে গেট খুললে এই রাস্তা গেছে। আমি পাশে পাশে গেছি, আমার যাইতে নাই করে আমরা যা লাগবো না, আমি যাই আনতাছি। পরে আমার বোন জামাই নক করে নিয়ে গেছে, সমন করে নাম ওরা নিয়ে গেছে, নিয়ে যাইয়া আপনি হুন্ডার লগে ডাক্তারের লগে আহেন, আমি গাড়ি নিয়ে বাইতে যাইতেছি। এই কই এই মাদ্রাসার সিবি দেয় ওই রাস্তাটা গেছে গা। লোকটা আসছে গতকালকে কোন সময়? দুপুরকালা। হ্যাঁ, দুপুরকালা কি পরিচয় দিয়ে কি পরিচয় দিছি ওই আমার মা কইতে পারবো, কারণ হের বগালাই এই করছে, হে কইতে পারবো। আমি বিকালাই আমি দেখে গেছি। হ্যাঁ, দর্শক দেখতে পাচ্ছেন এখানে গতকালকে ওই পূর্ব পরিচয়, তাদের বাড়ি নাকি শরীয়তপুর আঙ্গারিয়া। তো তারা তার ফ্যামিলির কাউকে চিনে না, এদের কাছে কোনো ছবিও নেই। দেখেন অজ্ঞান হয়ে আছে, কোনো কথা বলতে পারতেছে না। নেশার খাবারের সাথে চটপুরি আর ফুচকার সাথে নেশা দ্রব্য খাইয়ে অজ্ঞান করে দিয়ে গেছে। এই দেখেন, এবং তাদের শেষ সম্বল ভ্যানটা নিয়ে গেছে। এই দেখেন দাদি কথা বলতে পারবেন নি? আপনি কথা বলতে পারবেন? হ্যাঁ, কিছু বলতে পারবেন? কোনো কথা বলার মতো অবস্থায় নাই, কোনো কথা বলার মতো অবস্থায় নাই। দেখেন স্থান সাহেব বাজার আব্দুর রৌফ মিস্ত্রি, একজন অসহায় মানুষ। এলাকায় যারা আছে তারা খুব ভালোভাবে চেনে। এইরকম একটা লোকের সাথে এইরকম ঘটনা তাদের ফ্যামিলিকে আপনারা খাওয়াইছিল? হ্যাঁ হ্যাঁ, এই আপনারা খাওয়াইছিল? এদিকে হান্দি। হ্যাঁ, অবস্থা দেখছেন। এই যে এই জায়গায় ভ্যানটা ছিল, এই যে এই জায়গায় ভ্যানটা ছিল, তারা 3টা ভ্যান চার্জ দেয়। এই যে এখান থেকে ভ্যানটা খুইলা রাতের বেলা উদা হয়ে গেছে। তো লোকটা যেহেতু তাদের কাছে কোনো ছবি নাই, শরীয়তপুর আঙ্গারিয়া, এইরকম অপরিচিত কাউকে বাড়িতে জায়গা দিবেন না এবং অপরিচিত কারো হাতেরটা খাবেন না। দেখেন সরল সহজ মানুষ এইভাবে তাদেরকে ঠকিয়ে চলে গেল, তাদেরকে নিঃস্ব করে দিয়ে গেল। এই পরিবারটার এখন কি হবে? তাদের কাছে 20-30 হাজার টাকা বিশাল টাকা। এইরকম অসহায় পরিবারকে এইভাবে যারা ক্ষতি করে তাদের কি হবে? আসলে আমরা মানুষ হইতে পারলাম না, আমরা আর মানুষ হবে কবে? দেখেন 2টা মানুষ, এখন তাদের ডাক্তার ফকিরের কত টাকা লাগবে? দেখুন দুজন মানুষ অজ্ঞান হয়ে আছে। দেখেন তাদের অবস্থা কি, দেখেন এখন অজ্ঞান হয়ে আছে, নেশার ঘোর কাটে নাই। অপরিচিত কাউকে আর বিশ্বাস করবেন না, এরকম ফান্দে আর কেউ পড়বেন না। সকলের জন্য একটা সতর্কমূলক ভিডিও, কেউ এরকম অপরিচিত কারোর সাথে অপরিচিত কারো হাতেরটা খাবেন না। হ্যাঁ, নাম কি? নাম কি আপনি বলতে পারবেন? কথা বলতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, নাম রবিন। নাম রবিন, বাসা কোথায়? আঙ্গার। আঙ্গারিয়া। বাড়ি চিনে নাম নেই? বাড়ি। ছবি টবি আছে কোনো? ছবিটা আমার মেয়ে উড়ে রাখলে কম মিষ্টি। হ্যাঁ, ছবি উড়ে রাখে নাই, আগে বড় ছবি রাখে নাই। তো অপরিচিত লোকেরটা খাইছেন কে? আর আমরা খাবই না, আমরা কিছু খাব না, আমার সাথে কিছু খাই না। এখন তো আপনাদের ব্যান নিয়ে গেছে, কারণ তো আপনাকে ব্যান্ডা চুরি হয়ে গেল। এরকম অপরিচিত কার হাতে তার কেউ খাবেন না, সবাই সতর্ক থাকবেন। এরকম সহজ সরল মানুষই এরা বলাই বালাইয়া, এদের মূল হাতিয়ার হচ্ছে গ্রামের সহজ সরল মানুষ। এইরকম গ্রামের সহজ সরল মানুষকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে বুঝিয়ে সুঝিয়ে তারা তাদের কাজ সেরে নেয়। সবাই সতর্ক থাকবেন। কারো বাড়িতে যদি এরকম অপরিচিত কেউ আসে কখনোই জায়গা দিবেন না। প্রয়োজনে আপনি স্থানীয় প্রশাসনকে জানাবেন, কখনোই কাউকে জায়গা দিবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।